আমাদের বরগুনা থানার জিআর 165/25 মামলার তারা এজাহারভুক্ত আসামি ছিল। এই মামলাটা ছিল আমাদের জেলা বিএনপি অফিসে নাশকতার উদ্দেশ্যে আমাদের জেলা বিএনপি ভাঙচুর এবং তৎকালীন আমাদের সাবেক রাষ্ট্রপতি এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি ভাঙচুর এবং অগ্নিসংযোগ এবং অন্তর্ঘাতমূলক কার্যকলাপ ঘটাইছে রাষ্ট্রের সম্পত্তি নষ্ট করার। এরা সেখানে এই আসামিরা সকলেই তারা এজাহারনামে আসামি এবং পরবর্তীকালে আমাদের যারা এই আজকে যারা এখানে যারা হাজত দিয়েছেন তারা সকলে আইনজীবী হিসেবে বিজ্ঞ অনারেবল হাইকোর্টে তারা আগাম জামিন চেয়েছিলেন এবং আগাম জামিনে কোর্ট তাদেরকে জামিনের অন্তর্বর্তীকালে জামিন দিয়ে এখানে নির্দেশনা দিয়েছিলেন জেলা জজ করে আদালত হাজির হওয়ার জন্য। সেইভাবে তারা আজকে হাজির হয়ে তারা জামিনে প্রার্থনা করছিলেন। লার্নেট কোর্টে বিস্তারিত শুনানির সাহেবকে তাদেরকে জামিন নামঞ্জুর করে তাদেরকে হাজত প্রেরণ করেছেন। 12 জন আসামি বা 12 জন লয়ার। এর মধ্যে উল্লেখযোগ্য বা সাবেক সভাপতি মাহবুবুল আসলাম, সাবেক জিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান, অ্যাডভোকেট হুমায়ুন কবির, চেয়ারম্যান 6 নং ইউনিয়ন পরিষদ, তারপর অ্যাডভোকেট হুমায়ুন কবির পল্টু, অ্যাডভোকেট সাইমুল ইসলাম রাব্বি স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি এবং সকলেই কম বেশি সবাই রাজনৈতিক আওয়ামী লীগের রাজনীতির সাথে তারা সরাসরি সম্পৃক্ত এবং তাদের বিভিন্ন অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের বিভিন্ন দায়িত্বশীল পদে তারা ছিলেন। হ্যাঁ, আজকে তারা এই একটা মামলায় তারা যেহেতু এই মামলায় তারা হাইকোর্ট থেকে জামিন নিয়েছিলেন এবং এই মামলায় তারা যেহেতু আজকে হাজির হয়ে জামিন চেয়েছেন, এই একটা মামলায় তাদেরকে হাজত দেওয়া হয়েছে। ওটা তারিখ নেই, নির্দিষ্ট তারিখ নেই, এরা হাজত দিয়েছেন। এখন আইনগতভাবে মামলা পরবর্তীকালে তারা আবার জামিন প্রার্থনা করবেন। হয়তো এখানে জামিন তারা চাইতে পারেন অথবা অনারেবল হাইকোর্ট যেতে পারেন। এটা আসামিদের ব্যক্তিগত ব্যাপার। ভদ্রলোকের জেল খাওয়া নিয়েছে আর যারা টাকা খাইছে এখন আর এই ভদ্রলোকে নিয়ে গেছে হাজার হাজার জনগণ এই ভদ্রলোকে ঘুষ খায় না সুদ খায় নাই ভালো ঢুকানো